আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আর আজকে কিন্তু আমরা আবারও চলে এসেছি ঢাকার কামরাঙ্গীরচর নয়গাঁওতে যারা এন্টারপ্রাইজে। আর যারা এন্টারপ্রাইজ কিন্তু সবসময় আপনাদেরকে নতুন নতুন ডিজাইনের গেট দেখানোর চেষ্টা করে এবং নতুন নতুন ডিজাইনের গেট কিন্তু অবশ্যই আপনাদেরকে দেখায়। তো আজকেও কিন্তু আরেকটা গেট দেখাবে। আর আমাদের সাথে আসলো যারা এন্টারপ্রাইজের প্রোপাইটার মোহাম্মদ জয়নাল ভাই। আসসালামু আলাইকুম জয়নাল ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ। ভাই কারখানায় তো পুরো গেটের মেলা বসাই দিয়েছেন। একদম গেটের মেলা বসাই দিয়েছি ভাই। গেট আর গেট। এখন বর্তমানে ঈদের পর থেকে শুরু, নিচে গেট। হ্যাঁ ভাই, একদম নিচে উপরে সাইডে সব জায়গায় কিন্তু খালি গেট আর গেট দেখতে। হ্যাঁ ভাই, ওইরকমই তো দেখতেছি, খালি গেট আর গেট। ভাই বাংলাদেশে যত গেট আছে সব কি আপনারাই করবেন নাকি? ইনশাআল্লাহ ভাই, যদি কাস্টমার ভাইরা যদি আমাদেরকে কাজ দেয় তাহলে তো অবশ্যই ইনশাআল্লাহ করতে হবে। যাক, অবশ্যই অবশ্যই আমাদেরও দোয়া থাকলো আপনাদের প্রতি, যেন আপনারা বাংলাদেশে সব কাজ করতে পারেন। এবং আমাদের কাস্টমারদের কাছে চাও থাকবো যে আপনাদের এখানে এসে যেন যাচাই বাছাই করে তারপর কাজ কাম দেখাচ্ছে। যাই হোক, আমরা জয়নাল ভাইয়ের কাছ থেকে এখন জানবো যে গেটটা দেখাবে আসলে এটা কোথায় যাবে, কত ফিট, কত বাই কত সাইজ আছে এই গেটটার, এবং কত মিলি মাল দিয়ে তৈরি করেছে এবং কত টাকা প্রতি স্কোয়ার ফিট খরচ করেছে। তো জয়নাল ভাই, জি ভাই, এটা তো অনেক সুন্দর একটা গেট। যাই হোক, এই গেটটা কোথায় যাবে, কোন ভাই অর্ডার করেছে? এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু একটা বট গাছ ডিজাইন। আচ্ছা আচ্ছা। আর এই গেটটার কিন্তু চলে যাবে হচ্ছে কক্সবাজারে। এই গেটটা কিন্তু কক্সবাজার মহেশখালীতে চলে যাবে। মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ ইকবাল ভাই আমাদেরকে অর্ডার করেছিলেন গত 1 মাস আগে। আলহামদুলিল্লাহ ভাইয়ের গেট কিন্তু 1 মাস লাগে নাই, তার আগে কিন্তু কমপ্লিট করে দিয়েছে এই গেটটা। আজকে কিন্তু ডেলিভারির উদ্দেশ্যে কিন্তু চলে যাবে এই গেটটা কক্সবাজার মহেশখালীতে। তো ভাইয়ের এই গেটটির মধ্যে আমরা কি কি মালামাল ব্যবহার করেছি এবং কত টাকা খরচ করেছে সেটা ভিডিওর মাধ্যমে কিন্তু বলে দিব। আমি জয়নাল ভাইকে একটু থামিয়ে আমি যদি একটু বলি আপনাদেরকে, দেখেন ভাইদের যে কাজ, মাশাআল্লাহ মাশাআল্লাহ বলতেই হয়। কারণ হচ্ছে তাদের কাজের যে ফিনিশিং, দেখেন একটু কাছ থেকে যদি আপনারা দেখেন যে তাদের যে কালারের কোয়ালিটিটা একদম নিখুঁত, একদম নিখুঁত ভাবে কিন্তু তারা কালারটা করেছে। আর একটা জিনিস আপনারা মনে রাখবেন, সেটা হচ্ছে হলো যে একটা গেটের সৌন্দর্য কিন্তু 90% থেকে 100%, বিশেষ করে 100% কিন্তু ডিজাইনটা সৌন্দর্য বাড়ায় কিন্তু একমাত্র কালারটা যদি সুন্দর না হয় বা নিখুঁত না হয়, সেই ক্ষেত্রে কিন্তু গেটের কোনো সৌন্দর্য থাকে না। যত টাকা খরচ করি আপনি যেখান থেকে গেট তৈরি করেন না কেন, দেখবেন আপনার টাকাটাই মনে হবে যে বিফলে গেল। তো জয়নাল ভাই, গেটটা সাইজ আছে কত ভাই? যাবে তো অনেক দূরে, কক্সবাজারে একেবারে মহেশখালীতে যাবে। জি, আর এই গেটটার সাইজ আছে কিন্তু পাশে কিন্তু আছে 7 ফিট। আচ্ছা আচ্ছা, 7 ফিট এবং হাইটেও কিন্তু আছে 7 ফিট। তার মানে 7 ফিট বাই 7 ফিট একটা গেট। আর এই গেটের মধ্যে আমরা কিন্তু মালামাল ব্যবহার করেছি, যে আউটসাইডের যে স্ট্রাকচারটা আছে সেইখানে কিন্তু আমরা মালামাল ব্যবহার করেছি 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি অ্যাঙ্গেল। আমি যদি আপনাদেরকে একটা বিষয় বলে ক্লিয়ার করি, সেটা হচ্ছে হলো জয়নাল ভাই কিন্তু আউট ফ্রেম বলতে এই জিনিসটা বোঝাচ্ছে এই চারপাশের আউট ফ্রেমটা যেটা কিন্তু দেয়ালের সাথে লেগে থাকবে। আচ্ছা, এটা কিন্তু 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি, এদিকেও 2 ইঞ্চি এদিকেও 2 ইঞ্চি অ্যাঙ্গেল। আচ্ছা, এটা কিন্তু 4 মিলি মোটা। আচ্ছা। আর এই যে পাল্লার যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু একটা 2 পাল্লার গেট। আর এবং এখানে কিন্তু একটা পকেট পাল্লা আছে। আরেকটা বিষয় ক্লিয়ার করি, সেটা হচ্ছে হলো গেটের স্ট্রাকচার বলতে হচ্ছে হলো এইটা বুঝাইতাছে, পাল্লা হচ্ছে 2 পাল্লা, 2টা পাল্লা যদি খুলবে আর কি। 2টা পাল্লার স্ট্রাকচারটা কিন্তু আমরা কিন্তু ব্যবহার করেছি 1.5 ইঞ্চি বাই 3 ইঞ্চি গ্যালভানিশ করা বক্স পাইপ, যেটা কিন্তু 14 গ্যাস মোটা। দর্শক আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে হলো আপনারা যারাই গেট তৈরি করতে চাচ্ছেন অবশ্যই গ্যালভানিশ বক্স দিয়ে করবেন। কারণ গ্যালভানিশ বক্সগুলো সীসা দেওয়া থাকে, এগুলা যুগের পর যুগ চলে যাবে, নষ্ট হবে না। কারণ জং আসে না। কালার ছাড়াও যদি 6 মাস 7 মাস 8 মাস ফালায় রাখেন, তারপরে কিন্তু এটাতে জং এবং মরিচা কিন্তু আসবে না। আচ্ছা জয়নাল ভাই, এই গেটটা কত মিলি প্লেট দিয়ে করা আছে? আর এই গেটটা কিন্তু আমরা কিন্তু প্লেট ব্যবহার করেছি, এখানে কিন্তু 6 মিলি প্লেট। আচ্ছা, এখানে কিন্তু 6 মিলি প্লেট ব্যবহার করেছি। আর পিছনে কিন্তু আয়নার মতন কিন্তু দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু অনেক ভাইরা আসলে আমাদেরকে কমেন্ট করে যে ভাই পিছনে আয়না কিভাবে লাগালেন। এখানে আয়না কিন্তু লাগানো হয় না, এখানে কিন্তু আমরা লাগিয়েছি এসএস এর যে মিরর শীটটা আছে, সেই মিরর শীটটা কিন্তু আমরা কিন্তু এখানে ব্যবহার করেছি। এর জন্য কিন্তু সামনের সাইড থেকে কিন্তু হুবহু কিন্তু আয়নার মতন গ্লেজ দিচ্ছে। আচ্ছা জয়নাল, পিছনে যে শীটটা লাগাইছেন এটা কত মিলি শীট লাগাইছেন? পিছনের শীটটা লাগাইছি হচ্ছে পিছনে 1 mm শীট। আচ্ছা, পিছনের শীটটা লাগালে আসলে উপকারটা কি? উপকারটা আসলে অনেক ভাইরা কিন্তু এটার কিন্তু কোনো যে মজবুতের ক্ষেত্রে যে এটা লাগানো হয় তা কিন্তু না। এটা অনেক ভাইয়ের বাড়িতে আছে যে মহিলারা থাকে, মহিলারা কিন্তু পর্দা করে, সেই ক্ষেত্রে কিন্তু অনেক ভাইরা কিন্তু পিছনের শীটটা লাগিয়ে নেয়। আর অনেকের বাড়িতে দেখা যায় যে আলো বাতাস ঢোকার জন্য কিন্তু অনেকে শীট লাগায়। কথা বলি জয়নাল ভাইকে থামিয়ে, সেটা হচ্ছে হলো পিছনে যদি আপনারা শীট লাগায় নেন সেই ক্ষেত্রে 2টা উপকার পাবেন। প্রথমত হচ্ছে হলো এখানে যে শীটটা লাগাইছে এটার জন্য কিন্তু সৌন্দর্য দ্বিগুণ বেড়ে গেছে। কারণ হলো বাইরে থেকে ভিতরে প্রথমত দেখা যাচ্ছে না, দ্বিতীয় কথা হচ্ছে হলো
যে আয়নার মতো কিন্তু একটা গ্লেজ আসতেছে, দূর থেকে দেখলে মনে হয় যে গেটের পিছনে কিন্তু একটা আয়নাই কিন্তু লাগানো আছে। তো আপনারা চাইলে কিন্তু এরকম শীট লাগাই নিতে পারেন। এটা হচ্ছে আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি। আর যারা নাকি মনে করেন যে বাইরে থেকে একটু ভিতরে আলো বাতাস দরকার আছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে শীট ছাড়াও নিতে পারবেন, ঠিক না? তাই না জয়নাল ভাই? আচ্ছা জয়নাল ভাই, এটার কালার এবং ফিটিং এটা কিভাবে কেমনে কি? এই কালারটা কোনো ভাই যদি আমাদেরকে গেটে অর্ডার করে, এই কালারে কিন্তু আমরা কিন্তু গ্যারান্টি দিচ্ছি এখন বর্তমানে। আচ্ছা, এই কালারটা যদি কোনো ভাই যদি নেয় তারপরে মিনিমাম 5 বছরের গ্যারান্টি দিয়ে দিচ্ছি। তাহলে তো অনেক কালার 5 বছর এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু ভাই। জি ভাই, এটা কালারের জন্য আলাদা কোনো টাকা? না না ভাই, কালারের জন্য আলাদা কোনো টাকা নিচ্ছি না। আচ্ছা, সারা বাংলাদেশে কালারের জন্য একদম ফ্রি কালারটা। আর এখানে যে আমরা ফিটিং এর যে একটা ব্যাপার আছে, সারা বাংলাদেশের মধ্যে ফিটিংটা কিন্তু সম্পূর্ণ ফ্রি, আমাদের লোক গিয়ে কিন্তু ফিটিং করে দিয়ে আসবে। ওয়াও, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক আপনারা কিন্তু যারা এন্টারপ্রাইজ থেকে যদি গেট তৈরি করেন সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই 2-3 এখানে আরেকটা কথা কিন্তু অনেক ভাই কিন্তু আমাদেরকে বলে থাকে যে ভাই সারা বাংলাদেশে গাড়ি ভাড়াটা কেমন কি নেন। আর এখানে কিন্তু এই ঢাকা থেকে এই গেটটা কিন্তু চলে যাবে কক্সবাজারে। এখান থেকে কিন্তু সম্পূর্ণ গাড়ি ভাড়াটা যা আসবে তার 50% টাকা কিন্তু আমরা দিচ্ছি, আর 50% টাকা কিন্তু ওই ভাই কিন্তু বহন করতেছে। আচ্ছা আচ্ছা দর্শক, আমি যেটা বলতে নিয়েছিলাম সেটা হচ্ছে যারা এন্টারপ্রাইজে যদি আপনারা গেট তৈরি করতে চান বা করে নেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা প্রায় 3টা ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছেন। সেটা হচ্ছে প্রথমত আপনারা কালারটা ফ্রিতে পাচ্ছেন এবং 5 বছর গ্যারান্টি সহকারে, এবং ফিটিংটা কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাচ্ছেন, এটার জন্য কোনো টাকা দেওয়া লাগতেছে না। এবং পরিবহন যে খরচটা আছে সারা বাংলাদেশের ভিতরে, এটা আমার মনে হয় না কেউ দিবে, তারা কিন্তু পরিবহন খরচটা পর্যন্ত 50% দিয়ে দিতেছে। আপনারা কিন্তু যারা এন্টারপ্রাইজে কিন্তু যোগাযোগ করে অবশ্যই কিন্তু আপনারা একেবারে নিশ্চিন্তে কিন্তু গেট তৈরি করে নিতে পারেন। আর আমি আপনাদেরকে খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করেছি যে তাদের কাজের কোয়ালিটি এবং এখানে কিন্তু একটা আস্তরে কাজ চলতেছে এখন, এই যে এটা কিন্তু নিচেই পড়ে আছে, এটা কিন্তু এখন আস্তরে কাজ চলতেছে। দর্শক দেখেন, আপনারা একটু যদি দেখেন প্রত্যেকটা গেট আগে অসংখ্য কাজ করতেছে। দেখেন তাদের কারখানা এখানে একটা আছে, আবার এখানে কিন্তু একটা কিন্তু কমপ্লিট করা কিন্তু একটা গেট আছে ভাই, এখানে একটা কমপ্লিট করা গেট আছে, এখানে কিন্তু আরো একটা গেট আছে। এটা চলে যাবে হচ্ছে বগুড়াতে। আচ্ছা, এটা যাবে বগুড়াতে, আর এটা চলে যাবে কিন্তু এটাও কিন্তু কক্সবাজার চলে যাবে। আচ্ছা আচ্ছা, তার মানে কক্সবাজার আপনাদের 2টা অর্ডার আছে। আচ্ছা জয়নাল ভাই, একটু আমাদেরকে বলেন তো এই গেটটা কত টাকা স্কয়ার ফিট পড়েছে? এই 6 মিলি প্লেট দিয়ে পিছনে 1 mm শীট দিয়ে এবং 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি অ্যাঙ্গেল, 4 মিলি মোটা এবং 14 গেজের বক্স পাইপ দিয়ে কিন্তু আমরা কিন্তু সারা বাংলাদেশের কিন্তু আমরা নিচ্ছি হচ্ছে মাত্র 1500 টাকা স্কয়ার ফিট। ওয়াও, তার মানে আরো যারা করতেছে তাদের থেকেও আপনারা অনেক কম রেটে কাজ করতেছেন। হ্যাঁ দর্শক, একটা জিনিস আপনারা মাথা রাখবেন সবসময়, যে অনেকেই আপনারা চান যে একটু কম খরচের ভিতরে আসলে কম খরচে কিন্তু অনেক কিছুই পাওয়া যায়। আসলে যে জিনিসটার দামে কম হয় সেই জিনিসটা কিন্তু মানে অবশ্যই খুব খারাপ হয়, যে জিনিসটা দামে বেশি হয় সেই জিনিসটা কিন্তু মানে অবশ্যই ভালো হয়। তো যাই হোক, জয়নাল ভাই, আপনাদের কারখানাটা কোথায়? আমাদের দর্শকদের বলে দিতেন। আমাদের কারখানাটা হচ্ছে ঢাকা কামরাঙ্গীরচর নয়াগাঁও সুচয়ন স্কুলের সামনে, এবং স্ক্রিনে কিন্তু আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেইখানে কিন্তু ফোন করেও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে আমাদের প্রতিষ্ঠানে আসতে পারবেন। আর কোনো ভাই যদি ম্যাপ লোকেশনটা ভালো বুঝেন, সেই ক্ষেত্রে কিন্তু যারা এন্টারপ্রাইজ বিডি দিয়ে সার্চ করলে কিন্তু আমাদের কারখানার লোকেশনটা দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আচ্ছা, খুব চমৎকার হয়েছে। তো দর্শক বন্ধুরা, ভিডিওটি আজকে আর বেশি বড় করব না। তো যাই হোক, যারা এন্টারপ্রাইজ কিন্তু নিত্য নতুন ডিজাইনের গেট সবসময় তৈরি করে থাকে, তো যারা গেট তৈরি করতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ খোলা আছে। আপনারা চাইলে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে জয়নাল ভাইয়ের সাথে গেট সম্বন্ধে যে কোনো বিষয় বিস্তারিত আপনারা জানতে পারবেন। আর যদি অর্ডার করতে যদি আপনারা ইচ্ছুক হন, সেই ক্ষেত্রে যদি সম্ভব হয় আপনারা জয়নাল ভাইয়ের কারখানায় আসবেন, যারা এন্টারপ্রাইজে আসবেন, এসে দেখে যাচাই বাছাই করে তারপরে যদি মনে করেন যে হ্যাঁ এখানে অর্ডার দেওয়া যায়, সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই অর্ডার করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। জয়নাল ভাই, আপনিও ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।